বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমে আমি ধন্যবাদ জানাই সেই মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি বিশ্বাস করি তোমরা নিজের বাড়িতে অবস্থান করে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত চর্চা করছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অনুশীলনী 5-এর এ বাইনোমিয়াল থিওরেমের উপর আলোচনা করব। আসো আমরা আলোচনা শুরু করি। অনুশীলনী 5-এর এ বাইনোমিয়াল থিওরেম এর প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি প্রয়োগে চলে যাচ্ছি। আমরা দেখছি এক্সাম্পল 10, দেখাও যে x-1/x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ 1 3 2n-1 ইনটু -2 হোল টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু n। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রমাণ শুরু করি। এখানে আমরা দেখব, এখানে 2n পাওয়ার 2n দেওয়া আছে, সেই কারণে আমরা n নিব, যেখানে n সমান 2n একটি জোড় সংখ্যা। আমরা এখানে জোড় সংখ্যা কিভাবে বুঝবো? n এর মান যদি আমরা 1 ধরি তাহলে 2 হয়, 2 একটি জোড় সংখ্যা। যদি 2 ধরি 4 হয় তাহলে 4 একটি জোড় সংখ্যা। এভাবে অন্যান্য n এর বিভিন্ন মানের জন্য যে সংখ্যাগুলি আসবে সেটা জোড় সংখ্যা আসবে। তো n ইকুয়াল 2n একটি জোড় সংখ্যা। সুতরাং বিস্তৃতিতে কেবল একটি মধ্যপদ থাকবে। যদি বিস্তৃতিতে একটি মধ্যপদ থাকে তাহলে মধ্যপদের সূত্র n/2 + 1 তম পদ। তাহলে এই মধ্যপদের সূত্র হবে n/2 + 1 তম পদ। এটা কেবল জোড় সংখ্যার ক্ষেত্রে। আর যদি বিজোড় সংখ্যা হয়, n = 2n যদি একটি বিজোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে আমরা দুটি মধ্যপদ থাকবে। প্রথম মধ্যপত্র হবে n+1/2 তম পদ, আর দ্বিতীয় মধ্যপত্র হবে n+1/2 + 1 তম মধ্যপদ, n+1/2 + 1 তম পদ। তার মানে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, n+1/2, আরেকটা হলো n+1/2 + 1। তো যেহেতু আমরা জোড় সংখ্যার সূত্রটা দেখাচ্ছি তোমাদেরকে, তবে অতএব মধ্যপদ n/2 + 1 তম পদ, n এর মান 2n আমরা নিব, n এর মান 2n। তো 2n/2 দ্বারা ভাগ করব, তাহলে থাকবে n+1 তম। তো n+1 তম পদ আমরা পড়ব r+1 তম পদ। তাহলে আমরা বাইনোমিয়াল থিওরেম থেকে আমরা জানি r+1 তম পদের r+1 তম পদ অর্থাৎ সাধারণ পদ NCR (a⁻n−r) এই সূত্র আমরা এখন প্রয়োগ করব। তাহলে NCR, এখানে r এর মান n, n এর মান 2n, a⁻n−r, আমরা এটা কল্পনা করব a + x হোল টু দি পাওয়ার n এর সাথে কম্পেয়ার করব। তাহলে a সমান x আর x সমান -1/x। তাহলে সেই অনুযায়ী তাহলে NCR a⁻n−r, n বলতে 2n, r বলতে n বোঝানো, ইনটু -1/x, এখানে মিষ্টি দিয়েছে, -1/x হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে -1 আছে, এটা সেপারেট করব, -1 হোল টু দি পাওয়ার n আমি সামনে নিয়ে আসলাম, আর বাকিটা রেখে দিব। তাহলে এই NCR
NCR এখানে লিখব। NCR বলতে n এর মান টুয়াইস n, r এর মান n, তাহলে NCR এখানে থাকবো। আর এটা আমরা বিয়োগ করব, তাহলে 2n - n মানে n, আর 1/x টু দি পাওয়ার n। এই x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার কাটা যাবে, কাটা যাওয়ার পরে আমাদের থাকতেছে ইকুয়াল -1 হোল টু দি পাওয়ার n ইনটু টুয়াইস NCN, অর্থাৎ NCR ধর কল্পনা করব, NCR r এর মান n, তাহলে -1 হোল টু দি পাওয়ার n। এই NCR এর আমরা সূত্রটা ব্যবহার করব। NCR এর একটা সূত্র আমরা আগে শিখছি, তো সেটা আমরা লিখে দিলাম। NCR এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ব্যবহার করব। তাহলে NCR ব্যবহার করি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে NCR এখানে আমরা কল্পনা করব n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। r ফ্যাক্টোরিয়াল মানে r এর মান n, r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে n এর মান হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তো n এর মান টুয়াইস n আর r ফ্যাক্টোরিয়াল মান n। তাহলে আমরা এটা n টুয়াইস n থেকে n গেলে থাকবে শুধু n, তাহলে টুয়াইস n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল। এখন আমরা দেখব ইকুয়াল -1 হোল টু দি পাওয়ার n। এই n ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র আছে, n ফ্যাক্টোরিয়ালের সূত্রটা আমরা একটু লিখে দিলাম এখানে। n into n minus 1 n minus 2 dot 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 4 3 2 1 4 3 2 1, অর্থাৎ এইভাবে আমরা লিখব, এইভাবে এই পর্যন্ত দিতে পারবো আমরা। তাহলে আমরা লিখব n into n minus 1 n minus 2 n minus 3 dot dot 4 3 2 1, নিচে যা আছে তাই থাকবে, ইকুয়াল -1 হোল টু দি পাওয়ার n। এখন আমরা একটু বিজোড় সংখ্যাগুলো আগে লিখব, 1 3 5 ডট 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 2n - 3 2n - 1, এটা সেপারেট করে নিলাম। আর জোড় সংখ্যাগুলো আবার পৃথক করব, 2 4 6 বাকি রইল 2 4 6 2n - 2, একটা থাকবো 2n বাই n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল। সরাসরি আমরা উপরে চলে যাব, ইকুয়াল -1 হোল টু দি পাওয়ার n। আমরা আগের লাইনটা আবার লিখব 1 ডট 3 ডট 5 ডট ডট ডট, আর ডট ডট হবে অনেকগুলি, 2n - 3 2n - 1 into 2 4 6 2n - 2 2n - 2 into 2n, equal -1 whole to the power n, 1 dot 3 dot 5 dot 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 2n - 3 2n - 1, আমরা পুরোটা লিখে দিলাম 1 3 5 dot dot 2n - 1 2n - 1, এটা আমরা রাখলাম। এইখান থেকে আমরা একটা রিফর্ম করব, এখানে থেকে 2 কমন নেওয়া যায়, এখানে 4 থেকে 2 কমন নেওয়া যায়, 6 থেকে 2 কমন নেওয়া যায়, এভাবে পুরো সংখ্যা থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে এখানে n সংখ্যক 2 থাকবে, তাহলে এটা আমরা একবারে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, একবারে লিখলাম 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের থাকবে 2 কমন নিলে 1 2 কমন নিলে থাকবে 2 2 কমন নিলে 3, পরবর্তীতে থাকবো আমার 4, এভাবে 2 কমন নিলে থাকবো n - 1 ইনটু n। এইখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট equal 135 2n - 1 1 2 3 dot dot 1 minus 1 whole to the power n into 2 তাহলে আমরা আবারও দেখতেছি
1.3.5 minus 1 second bracket dot 1.2.3 n second bracket complete into minus 1 whole to the power n into 2 এই minus 1 whole to the n টা আমরা এইটা এখানে নিয়ে নিছি, এখানে না দিয়ে এখানে নিয়ে নিছি, এত কোনো প্রবলেম না। আমরা এই পাশ ওই পাশ যে কোনো এক জায়গায় নিতে পারবো। আর এই 2 to the power n পাশে রাখলাম। পরবর্তী লাইনে সবই ঠিক থাকবে। তাহলে এই যে 2 পাওয়ার n একসাথে করলাম, মাইনাস 1 দা গুণ দিছি, মাইনাস 2 whole to the power n সবই ঠিক থাকবে। এইখানে আইসা 1 2 3 ডট ডট n এটা n ফ্যাক্টোরিয়াল, এটা সূত্র n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়ালটারে আমরা এভাবে একটা সূত্র লিখতে পারি, এভাবে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল সমান 1 2 3 ডট ডট n, এটাও লেখা যায়। যেখানে আমরা n ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এখানে এসে দেখব এই n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, এটা একটা কাটা যাবে, এটা একটা কাটা যাবে, আমাদের একটা থাকবে আর পাশে থাকবে ইকুয়াল 1.3.5.2n minus 1 by n factorial into minus 1 whole to the power n। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। সুতরাং আমাদের এখানে এটা প্রমাণ হয়ে গেছে, আমরা এখানে সূত্র লিখব। তাই এটা এখানে শেষ হলো, আমরা পরবর্তী অঙ্কটা করতে পারছি। Example 7.2 তাহলে 1 plus x whole to the power p 1 plus 1 by x whole to the power q এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান বের করো বা বাইর করো। যেখানে pq ধনাত্মক পূর্ণ সংখ্যা, pq ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা শুরু করলাম প্রদত্ত দ্বিপদী রাশি, এই রাশিটা আমরা এখানে লিখব। লেখার পরে আমরা একটা লসাগু করে নিব, x লসাগু x plus 1 by x, এখানে সূচক নিয়ে আমরা সেপারেট করে দিব 1 plus x by x to the 2 পরে ইকুয়াল পরবর্তী লাইনে 1 plus x এই দুটো উপরে রাশি বেস ধরব 1 plus x আর পাওয়ার যোগ করে দিব, নিচে x to the power q থাকবে। এইখানে এসে 1 plus x whole to the power p plus q আর 1 by x to the q তো সেপারেট করে দিলাম। তো মনে করি r plus 1 তম পদ x মুক্ত বা x বর্জিত। মনে করি r plus 1 তম পদে পদটি হবে x মুক্ত অথবা x বর্জিত। তো অতএব r plus 1 তম পদ আমরা ওই আগের সূত্রটাই NCR, এই সূত্রটা ব্যবহার করব। NCR টু দি পাওয়ার এইখানে আমরা ওই সূত্রটা ব্যবহার করব। NCR s to the power r 1 plus x whole to the power n এর r তম পদ, এটা বিস্তৃতিতে whole to the power n এর NCR x to the power এটা ব্যবহার করব। 1 plus x whole to the power n এর বিস্তৃতিতে r plus 1 তম পদ NCR x to the power r। তাহলে r plus 1 NCR এখানে n বলতে p plus q কে বুঝবো, NCR x to the power r, এখানে যেহেতু x আছে x to the power r আর পাশের রাশিটা থাকবে ইকুয়াল NCR, এটা সূচক নিয়ম আমরা বেস দেবো, x কে বেস দেবো, যেহেতু নিচে আছে উপরে ইনভার্স নিয়ে উপরে যোগ করে দিব, r minus q। x to the power q যখন উপরে যাবে সেটা x ইনভার্স q হবে, তার পাওয়ার যোগ হবে r minus q হবে। তাহলে আমাদের এটা আসলো যেহেতু r plus 1 তম পদটি x বর্জিত, আমরা এখানে ধরছিলাম r plus 1 তম পদটি x মুক্ত বা বর্জিত। সুতরাং এই r minus q এর মান 0 হবে, r minus q এর মান 0 হবে। সমাধান করে পাই r সমান q। তা r সমান q এখানে বসাই দিব, r এর মানটা q এখানে বসাবো। তাহলে q plus 1 তম পদ x বর্জিত। তাহলে
কোন পদে x বর্জিত, u প্লাস 1 তম পদে x বর্জিত। তো আমরা বর্জিত পদ বার করবো প্রথম, তারপরে মান বার করবো। এবং এই বর্জিত পদের মান এবং এই পদের মান, এই পদের মান হবে NCR। এই পদের মান NCR। কেন বর্জিত পদ? আর এর মান আমরা এখানে ইউ বসাইলাম, ইউ কুবেটা রাশিতে পর 0, তার মানে 1। এই রাশিতে এসে আমরা কি দেখবো না, এখানে কোনো এক্স নাই। তো সুতরাং এই পদের মান হবে NCR, আর মানে কিউ। তো এটার আবার সূত্র হিসাবে ব্যবহার করব। এই সূত্রটা আমরা আগেই লিখে দিয়েছিলাম, সূত্রটা ব্যবহার করবো। NCR এর সূত্রটা NCR সূত্র আমরা লিখব n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে NCR এই সূত্রটা আমরা বারবার স্মরণ রাখবো, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে সে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বলতে p প্লাস q বুঝাইছে n ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল বলতে r এর মান q, r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা n এর মান আর এটা r এর মান। তাহলে আমরা q কাটা যাবে, থাকবে আমার p ফ্যাক্টোরিয়াল, এই পাশে থাকবে q ফ্যাক্টোরিয়াল, আর উপরেরটা যা আছে তা থাকবে ইকুয়াল p প্লাস q ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পদের মান হবে p প্লাস q ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল। তো তোমাদের আজকের মতো ক্লাস এখানে আমি শেষ করতে যাচ্ছি। তবে ক্লাস শেষ করার আগে তোমাদের কিছু বাসার কাজ দিব। তাহলে তোমাদের বাসার কাজ হল অনুশীলনী 5-এর 1, 7-এর 8, 9-এর 1, 11-র 1, 6, 7, 12-র 1, 2, 3। এগুলি তোমরা হোমওয়ার্ক হিসেবে কমপ্লিট করবা। এবং তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, নিজের বাসায় অবস্থান করবা, আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত চর্চা করবা, নিজের শরীরের প্রতি যত্ন নিবা, আর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার প্রতি খেয়াল রাখবা। এবং আবারও বলছি, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবা। এই বলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।